গণ উপনয়ন চলছে। 24টি বেদিতে 31 জনের গণ উপনয়ন হচ্ছে। যেমন দেখুন, একটা কথা আছে, জন্ম না যায়তে সূত্র সংস্কার দ্বিজ উচ্চতে বেদভ্যাসে ভবে বিপ্র ব্রহ্ম জ্ঞানাতি ব্রহ্ম। যেসব বাবা মা তাদের সন্তানদের উপনয়ন করানোর মতো ক্ষমতা থাকে না, কারণ এটা তো বহুল খরচের ব্যাপার, সেই ক্ষমতাটা থাকে না, তারা করাতেও পারে না। অনেক ছেলের বয়স প্রায় 18, 20, 22 বছর হয়ে যায়। জন্ম হলেই সে কিন্তু শূদ্র, তারপরে সংস্কার করালেই তবে সে ব্রাহ্মণ হয়। এই সংস্কার কর্মটা করালেই তবে ব্রাহ্মণ হয়। তো বর্তমান বছর আমরা 3টে ইউনিয়ন, গঙ্গাসাগর স্নানঘাট পুরোহিত সংগঠন, গঙ্গাসাগর জনকল্যাণ ব্রাহ্মণ সেবা সমিতি, গঙ্গাসাগর স্নানঘাট পুরোহিত দেবশুদ্ধি ব্রাহ্মণ সেবা সমিতি, এই 3টি সংগঠন আমরা মিলে একটা আলোচনা করে আজকের এই একটি মহতী গণ উপনয়ন, যেটা ঐতিহাসিক। পশ্চিম বাংলায় এরকম এতজনের একসঙ্গে হয়নি, যেটা আজকে প্রায় 31 জনের আমরা আজকের উপনয়নটা করাচ্ছি। এবং প্রায় সেই সঙ্গে 3500 মানুষের খাওয়ার ব্যবস্থাও, নরনারায়ণ সেবার ব্যবস্থাও আমরা রেখেছি। তাই এই জায়গা থেকে যারা উপনয়ন করিয়ে দিলাম, তারা আজকে যে ব্রহ্মত্ব লাভ করলো, তারা যে দ্বিজ থেকে যে ব্রাহ্মণে পৌঁছলো, আমরা এই জন্য আমাদের সমিতি যে উদ্যোগটা নিয়ে এটাকে করতে পেরেছি, এটাই নিজেকে আমরা সমিতি ধন্য বলে মনে। আপনার নাম? দেবকুমার পণ্ডা, গঙ্গাসাগর ঘাট পুরোহিত সমন্বয় সেবা সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এরপর থেকে তারা আগামী দিনে সাধনিক ক্রিয়ার অধিকারী হলো। কে বা বলতে পারবে যে এই শিশুরাই হয়তো আগামী দিনে এমন একটা টমস লিডার হবে, যেটা এখান থেকে সারা ভারতবর্ষকে লিডিং করবে। যাই হোক, মঙ্গলময় ঠাকুরের কাছে তাদের দীর্ঘায়ু কামনা করি এবং তাদের যাতে কর্মের রাস্তা সুগম হয় সেটুকু কামনা করি। নমস্কার, আমি শ্রী বিষ্ণুপদ পণ্ডা, সভাপতি, গঙ্গাসাগর পুরোহিত সমন্বয় সেবা সমিতি। এই রকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাগর কথাকে। ধন্যবাদ।